ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে বহু অপেক্ষার পরে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে গ্রামে গ্রামে সার্ভে করতে পারবে। সার্ভে করার জন্য নতুন টিম নিয়োগ শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভিএসটি ভেক্টর সার্ভে টিম ভিএসটি পদে নিয়োগ শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। একসঙ্গে 8টি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়েছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, কত টাকা বেতন থাকবে, সার্ভে কতদিন করতে হবে এবং মাসে কত টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, সে বিষয়ে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্ট ভিত্তিক এখানে ভিএসটি পদে ভেক্টর সার্ভে টিম পদে নিয়োগ শুরু হয়েছে। বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 18/3/2025 মার্চের 18 তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদনের লাস্ট ডেট জানিয়েছে 26/3/2025 মার্চের 26 তারিখ আবেদনের শেষ তারিখ রয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে আবেদন করুন। কিভাবে আবেদন করতে হবে, কোথায় ইন্টারভিউ হবে, কি ডকুমেন্ট জমা করতে হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি রয়েছে, এখানে 3 MBর একটি পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবেন। চলো দেখে নেওয়া যাক। বিজ্ঞপ্তি ডাউনলোড করার পরে এরকম একটি বিজ্ঞপ্তি ওপেন হবে, দেখতে পাচ্ছেন নোটিশ। এখানে কিন্তু প্রথমেই উল্লেখ করে দিয়েছে, আপনারা এখানে মনোযোগ সহকারে দেখুন, ভেক্টর সার্ভে টিম ভিএসটি উল্লেখ করা হয়েছে। ভিএসটি পদে নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। ক্লিক এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কি ডকুমেন্টস থাকতে হবে, যেমন ভোটার কার্ড থাকতে হবে এবং এখানে আধার কার্ড থাকতে হবে এবং তোমাদের স্থায়ীভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে। এই সমস্ত বিষয় তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং এখানে আবেদন কিভাবে করতে হবে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে কয়টি করে শূন্যপদ রয়েছে সে বিষয়ে কিন্তু এখানে একটি লিস্ট তৈরি করেছে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এর আগে একটা কথা জানিয়ে দিচ্ছি যে এখানে আবেদনের সংখ্যা যদি বেশি হয়ে থাকে, দেখা যাচ্ছে একাধিক চাকরি প্রার্থী এখানে আবেদন করছেন, তাহলে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যাচাই করা হবে এবং যদি বেশি চাকরি প্রার্থী এখানে আবেদন না করে তাহলে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস উল্লেখ লাগবে না। ন্যূনতম ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের ভেক্টর সার্ভে পদে নিয়োগ করা হবে। তো আমরা দেখে নেওয়া যাক এখানে যে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, আমরা সেই বিষয়ে একটু লক্ষ্য রাখব। এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটি তোমাদের অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে? প্রথমেই একটি এখানে পাসপোর্ট সাইজের ফটো উল্লেখ করতে হবে, লাগাতে হবে। প্রথমে ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে ফটো লাগানোর পরে এখানে যে অপশানগুলি উল্লেখ করা হয়েছে মনোযোগ সহকারে পড়বে, পড়ার পরেই কিন্তু আবেদনটা করবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি তোমাদের কিন্তু ন্যূনতমভাবে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হবে? প্রথমে বলছে ইপিক সেলফ, এখানে কিন্তু তোমাদের ইয়েস আর নো শুধু লিখতে হবে। যদি আপনাদের এই ডকুমেন্টসটি রয়েছে তাহলে কিন্তু ইয়েস, না থাকলে নোতে এখানে কিন্তু ক্লিক করবে। এখানে অবশ্যই আপনারা ইয়েস লিখে দেবে, ঠিক আছে? ইয়েস লিখে দিবে এই বক্সের মধ্যে। আধার কার্ড এখানে অবশ্যই ইয়েস করে দিবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই আপনারা এখানে সংগ্রহ করে ইয়েস করে দিবে। তারপরে বলছে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই ইয়েস করে দিবে। বার্থ সার্টিফিকেট অথবা এডমিট কার্ড ইয়েস করে দিবে। এরপরে কাস্ট সার্টিফিকেট, মানে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেরই কিন্তু আমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেমন ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি সমস্ত প্রার্থীদের কিন্তু রয়েছে। এরপরে ব্যাংকের পাসবুক এবং এখানে কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে। মোবাইল নম্বর ইয়েস করতে হবে। 9 নম্বর অপশানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে 3টি অপশান রয়েছে, এই 3টি অপশানের মধ্যে যদি আপনারা কাজ করে থাকেন SAVRP এবং SHG অথবা আদার্স কোনো সংস্থা যদি আপনারা কাজ করে থাকেন
তাহলে এই 3টির অপশানের মধ্যে এখানে ইয়েস করবে, না আসলে তোমার কিন্তু নো করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে এখানে প্রার্থীদের সিগনেচার করতে হবে। এরপরে নিচে ফুল অ্যাড্রেস কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে, নেম ইন ফুল অ্যাড্রেস বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আপনারা ছোট্ট করে এখানে গোটা গোটা করে লিখে দিবে আপনাদের অ্যাড্রেস। তো সমস্ত বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে। এই যে 9টি বা 8টি ডকুমেন্টস এখানে উল্লেখ করছে, এই 8টি ডকুমেন্টস অবশ্যই চাকরি প্রার্থীদের রয়েছে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আগেও বলে দিচ্ছি, এখনও বলছি, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নতুন করে আবেদন শুরু হয়েছে ভিএসটি, ভেক্টর সার্ভে টিম পদে। তো এখানে ন্যূনতম যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। যদি আবেদনের সংখ্যা কম হয়, এখানে যদি আবেদনের সংখ্যা কম হয় তাহলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতা যাচাই ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যদি আবেদনের সংখ্যা অতিরিক্ত হয়ে থাকে তাহলে কিন্তু যোগ্যতার ডকুমেন্টস বা সার্টিফিকেট যাচাই করে তারপরে শর্টলিস্ট তৈরি করে ইন্টারভিউ নেওয়া হবে। আশা করি বোঝা গিয়েছে। এবার দেখে নেব কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট উল্লেখ হয়েছে, যেমন এখানে ছাত্রা, এখানে একটি গ্রাম পঞ্চায়েতে দেখো একটি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু লিস্টে কিন্তু প্রোভাইড করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার বলছে ধুমুর গ্রামে 2টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে মুহুরাপুরে একটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবার পালসাতে 4টি শূন্যপদে নিয়োগ করা, টোটাল 8টি নিয়োগ করা হচ্ছে একটি করে শূন্যপদে। তো এখানে 4টি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। কোন পদে নিয়োগ করা হচ্ছে? ভিএসটি পদে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো আপনারা প্রথমেও দেখেছেন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে নিয়োগগুলি হচ্ছে সার্ভে করার জন্য কি কি সার্ভে করতে হবে সে বিষয়ে তোমাদের অঞ্চলের মাধ্যমে বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তোমাদের একটি ট্রেনিং করা হবে। সেই ট্রেনিং অনুযায়ী গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করতে হবে। তো আপনারা যারা আবেদন করবে অবশ্যই ক্লিয়ারলিভাবে এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখবে, দেখার পরই আবেদন করবে। এরপরে এখানে আবেদনের শেষ তারিখ উল্লেখ করছে 26/3/2025। এরপরে আলোচনা করব এই বিজ্ঞপ্তি আপনারা কিভাবে ডাউনলোড করবে, কোথায় নিয়োগ শুরু হয়েছে, চলো স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। দেখো, বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনারা এই যে রিক্রুটমেন্ট অপশানে চলে আসবে এবং এখানে এইভাবেই আপনারা প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু কোন ওয়েবসাইট থেকে পারবে, এখানে বীরভূম জেলার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে বা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। তো আমরা এখানে দেখিয়ে নিচ্ছি যে কোথায় কোথায় নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, মুরাই 1 ব্লক বীরভূম, গ্রাম পোস্ট থানা মুরাই এবং জেলা বীরভূম, পিন নম্বর 731219। এই যে রাজ্যে এই যে জেলায় নিয়োগ শুরু হয়েছে, বীরভূম জেলায় নিয়োগ শুরু হয়েছে। ঠিক আছে, আপনারা যারা বীরভূম জেলার বাসিন্দা বা যে অঞ্চলে নিয়োগ শুরু হয়েছে এবং এখনও যে সমস্ত জেলায় আবেদন শুরু হয়নি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা কিন্তু নেক্সট স্টেপে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেব।